দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী বন্যায় মৃত্যুর সংখ্যা একদিনে আরো 5 জন বেড়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে 59 জনে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষ 54,57,702 জন। শনিবার 31 আগস্ট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা পরিস্থিতি সম্পর্কিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, বন্যায় মৃতের সংখ্যা 59 জন। এর মধ্যে পুরুষ 41 জন, নারী 6 জন ও শিশু রয়েছে 12 জন। এদের মধ্যে কুমিল্লায় 14, ফেনীতে 23, চট্টগ্রামে 6, খাগড়াছড়িতে 1, নোয়াখালীতে 9, ব্রাহ্মণবাড়িয়া 1, লক্ষ্মীপুরে 1, কক্সবাজারে 3 ও মৌলভীবাজারে 1 জন রয়েছেন। এছাড়া বর্তমানে মোট 6,96,995টি পরিবার পানিবন্দী রয়েছে। প্রতিবেদনে বলা হয়, মৌলভীবাজারে 1 জন নিখোঁজ রয়েছেন। এছাড়া চট্টগ্রাম, হবিগঞ্জ, সিলেট, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক। মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এদিকে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। প্রতিবেদনে আরো বলা হয়, পানিবন্দী বা ক্ষতিগ্রস্তদের আশ্রয় দিতে মোট 3,928টি আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে মোট 3,93,305 জন লোক এবং 36,139টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। এছাড়া 11 জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দিতে মোট 519টি মেডিকেল টিম চালু রয়েছে। বন্যা উপদ্রুত এলাকায় সরকারি, বেসরকারি সহ সব পর্যায় থেকে ত্রাণ বিতরণ অব্যাহত আছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সংগ্রহ করা মোট 1,40,900 প্যাকেট শুকনো খাবার, কাপড় ও পানি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে বন্যা কবলিত এলাকায় পাঠানো হয়েছে। সার্বিকভাবে বন্যা পরিস্থিতির উন্নতি হয় আশ্রয় কেন্দ্র থেকে লোকজন নিজ নিজ বাড়িঘরে ফিরছেন। বন্যা দুর্গত জেলাগুলোতে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।